মণি বাবার আশ্রিত গুরুদাস ব্রহ্মচারীর রচনা করা এই মধুর সঙ্গীত আমি ওনার শিষ্যা নন্দিনী রায়দাসী আপনাদেরকে গেয়ে শোনানোর চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের এই সঙ্গীতটি ভালো লাগবে। করো মন মায়ের পূজা, নিভৃতে হৃদয়ে মন্দিরে, আপন ভাবের উপচারে, মনোময় প্রতিমা গড়ে। করো মন মায়ের পূজা, নিভৃতে হৃদয়ে মন্দিরে, আপন ভাবের উপচারে, মনোময় প্রতিমা গড়ে। করো মন মায়ের পূজা। আদ্যা শক্তি তোমায় মাঝে, বন্দনারে যন্ত্রে বাজে। আদ্যা শক্তি তোমায় মাঝে, বন্দনারে যন্ত্রে বাজে। ভক্তি প্রদীপ জেলে দেখো, ভক্তি প্রদীপ জেলে দেখো, জ্যোতির্ময় রূপ প্রাণ ভরে। করো মন মায়ের পূজা, নিভৃতে হৃদয়ে মন্দিরে, আপন ভাবের উপচারে, মনোময় প্রতিমা গড়ে। করো মন মায়ের পূজা। স্বরূপে মা ব্রহ্মময়ী, লীলাতে রূপ গুণময়ী। স্বরূপে মা ব্রহ্মময়ী, লীলাতে রূপ গুণময়ী। মায়ের মতো দয়াময়ী, মায়ের মতো দয়াময়ী, কে আছে সংসারে। করো মন মায়ের পূজা। মাঝে পাগল তোমায় খুঁজে, তুমি আছো রঙ্গে মজে। মাঝে পাগল তোমায় খুঁজে, তুমি আছো রঙ্গে মজে। তাই তো এলো গুরু রূপে, তাই তো এলো গুরু রূপে, নিয়ে যেতে নিজ ঘরে। করো মন মায়ের পূজা, নিভৃতে হৃদয়ে মন্দিরে, আপন ভাবের উপচারে, মনোময় প্রতিমা গড়ে। করো মন মায়ের পূজা। নমস্কার, গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প মালিকার আসরের আলোচ্য বিষয়ে মা দশ মহাবিদ্যা। মহাবিদ্যা সনাতন ধর্মদেবী অর্থাৎ দিব্য জননী, নিরাকার আদ্যাশক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টির স্বরূপ। 10টি মহাবিদ্যার নাম সাধারণত ক্রমানুসারে প্রথম হচ্ছেন কালী, দ্বিতীয় হচ্ছেন তারা, তৃতীয় ছিন্নমস্তা, চতুর্থ ষোড়শী, পঞ্চম ভুবনেশ্বরী, ষষ্ঠ ত্রিপুরা ভৈরবী,
সপ্তম ধূমাবতী, অষ্টম বগলামুখী, নবম মাতঙ্গী, দশম কমলা। আমাদের গল্প মালিকায় গত 3 ভিডিওতে মায়ের 3 রূপ বর্ণনা করা হয়েছে। আজকে আমাদের আসরে চতুর্থ মা ষোড়শীর বর্ণনা করা হবে। মাহেশ্বরী শক্তির সবচেয়ে সুন্দর শ্রীবিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। মহাবিদ্যার মধ্যে এর স্থান চতুর্থ। ষোড়শ অক্ষরে মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবারুণের আভার মতো। তার 4 হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের উপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। এর 4 হাতে ক্রমশ পাশ, অঙ্কুশ, ধনু এবং বাণ শোভিত রয়েছে। বর দেবার জন্য সদাই উৎসুক ভগবতীর এই শ্রী বিগ্রহ। সৌম্য মূর্তি এবং হৃদয় দয়ায় পূর্ণ। যিনি এর শরণ গ্রহণ করেন, ঈশ্বরও তার মধ্যে কোনো প্রভেদ থাকে না। এর মহিমা সত্যিই অবর্ণনীয়। সংসারের সব মন্ত্রতন্ত্র এর আরাধনা করে, বেদও এর মহিমা বর্ণনা করতে পারে না। ভক্তের প্রতি প্রসন্ন হয়ে অভীষ্ট তো সামান্য কথা, ইনি সবকিছুই প্রদান করেন। প্রশান্ত হিরণ্যগর্ভই শিব, আর তার শক্তিই হচ্ছেন ষোড়শী। তন্ত্রশাস্ত্রে ষোড়শী দেবীকে পঞ্চব্রক্তা অর্থাৎ 5টি আনন্দযুক্তা বলে বর্ণনা করা হয়েছে। চারিদিকে 4টি আর ঊর্ধ্বে একটি মুখ হওয়াতে একে পঞ্চব্রক্তা বলা হয়েছে। দেবীর 5টি মুখ তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘোর ও ঈশান। শিবের এই 5 রূপের প্রতীক। 5 দিকের রং ক্রমশ সবুজ, রক্ত অর্থাৎ লাল, ধূম্র অর্থাৎ কৃষ্ণ, নীল ও পীত হওয়াতে 5টি মুখও ওই রঙেরই। দেবীর 10 হাতে যথাক্রমে অভয়, টঙ্ক, শূল, বর্জ, পাশ, খড়গ, অঙ্কুশ, ঘণ্টা, সর্প ও অগ্নি রয়েছে। ইনি 16 কলায় পূর্ণরূপে বিকশিত হওয়াতে একে ষোড়শী বলা হয়। ষোড়শীকে শ্রীবিদ্যা বলা হয়। এর ললিতা, রাজরাজেশ্বরী, মহাত্রিপুরী সুন্দরী, বালা পঞ্চদশী ইত্যাদি অনেক নাম আছে। একে আদ্যাশক্তিও বলা হয়। অনন্যা মহাবিদ্যা দ্বারা ভোগ অথবা মোক্ষ এর মধ্যে যে কোনো একটি পাওয়া যায়। ইনি তার উপাসককে ভক্তি এবং মুক্তি 2 প্রদান করেন। এর 4টি রূপ যথা স্থূল, সূক্ষ্ম, পর ও তুরীয়। একদা পারম্বা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে ভগবান, আপনার দ্বারা প্রকাশিত ত্রান্তিক সাধনাতে জীবের আদি ব্যাধি, শোক, সন্তাপ, দীনতা-হীনতা তো দূর হবে, কিন্তু জন্ম মৃত্যুর অসহনীয় দুঃখের নিবৃত্তি তো হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মোক্ষপদ প্রাপ্তির উপায় বলুন। পরম কল্যাণময়ী বারম্বার অনুরোধে ভগবান শঙ্কর ষোড়শী বিদ্যা সাধন প্রণালী ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্য শ্রীবিদ্যারূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এই জন্য আজও পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী ষোড়শী, রাজরাজেশ্বরী, ত্রিপুরা সুন্দরীর শ্রীযন্ত্রের রূপে পূজা চলে আসছে। আচার্য শঙ্করাচার্য তার রচিত সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যা স্তুতি প্রসঙ্গে বলেছেন যে অমৃত সমুদ্রের মধ্যে একটি মনির দ্বীপ আছে, যেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে, নবরত্নের 9টি প্রকট আছে। সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া, আর সদাশিব হচ্ছেন ফলক। সদাশিবের নাভিদেশ থেকে
উদ্ভূত পদ্মের উপর বিরাজমানা ভগবতী ষোড়শী ত্রিপুরা সুন্দরীকে যে ধ্যান করে সে ধন্য। ভগবতীর আশীর্বাদে ভক্তি আর মুক্তি দুটোই অতি সহজেই লাভ হয়। ভৈরব জামল তথা শক্তিলহরীতে এর উপাসনার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। দুর্বাসা মুনি এর পরমারাধক ছিলেন। শ্রীচক্রের মধ্যে এর উপাসনা করা হয়।